ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি। 190 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে, অবতার ও বরিষ্ঠ রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর অনেক দিন গড়িয়ে গেছে, বৎসর চলে গেছে, আজকে এসে আমরা দাঁড়িয়েছি 190 বছরে। এর মধ্যে আমরা যে আশ্রমে রয়েছি সেই শিলচর আশ্রম, শিলচর আশ্রমেরও 100 বছর হয়ে গেছে। তাই এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা শিলচর রামকৃষ্ণ এবং শিলচরবাসী, কাছাড়বাসী, আসামবাসী একটা অত্যন্ত সুন্দর জায়গায় দাঁড়িয়েছি যে 100 বছরের অনুষ্ঠান আমরা করব। এই 100 বছরের অনুষ্ঠানে আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি আছে। সেই কর্মসূচি আমরা ভক্তদের হাতে হাতে দিয়ে দিচ্ছি, তারা সব জানতে পারছেন। আর আজকে সকাল থেকে পূজা শুরু হয়েছে। অন্যান্য বছর এই অনুষ্ঠানটা আমরা প্রায় 7 দিন ধরে করি, কিন্তু এবারে আমরা সেটা করতে পারলাম না, সামনেই বড় অনুষ্ঠান আছে বলে। আমাদের অনুষ্ঠানে একটু চেঞ্জ হয়েছে। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজির আসার কথা শিলচর আশ্রমে 17 মার্চে ছিল, কিন্তু আমাদের অত্যন্ত সৌভাগ্য যে তিনি 16 মার্চ দুপুর 2:30 এই আশ্রমে এসে পৌঁছচ্ছেন। এটা আমাদের পক্ষে একটা বিরাট সৌভাগ্য। মহারাজ আসবেন, তার আগে আসবেন পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজজি, আর তারা এসে এই নূতন মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন, মূর্তির প্রতিষ্ঠা হবে ঠাকুরের, আর এই চ্যারিটেবল ডিসপেন্সারি, মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি ওপেন হবে, স্বামী যোগানন্দ সমাজগৃহ ওপেন হবে। এইসব অনুষ্ঠান 5 দিন ধরে চলবে। এই 5 দিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিলচর রামকৃষ্ণ মিশনের 100 অনুষ্ঠান পূর্ণ হবে। এই যে ঠাকুরের কৃপা, 100 বছরে আমরা একটা বিরাট মন্দির নির্মাণ করতে পেরেছি ঠাকুরের কৃপায়। ঠাকুর নিজেই সেই শক্তি দিয়েছেন আমাদের ভেতরে। এই বিরাট মন্দির নির্মিত হয়েছে, আপনারা দেখবেন। বিরাট বড় সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি নির্মিত হয়েছে, ঠাকুরের শ্রীমূর্তি হয়েছে। এসব নিয়ে আমাদের অনুষ্ঠানে এখন শেষ প্রস্তুতি চলছে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আমন্ত্রণ, আপনারা সবাই আসবেন, এসে এই অনুষ্ঠানে আনন্দ নেবেন। আপনাদেরই মন্দির, আপনাদেরই ঠাকুরের মন্দির, আপনারা সবাই আসবেন, আনন্দ নেবেন। আজকের এই দিনে ঠাকুরমা স্বামীর চরণে প্রার্থনা জানাচ্ছি, তারা আপনাদের মঙ্গল হস্ত, তাদের আশীর্বাদ বর্ষিত হোক। আমরা সবাই তার আশীর্বাদ আকাঙ্ক্ষী। নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি।